অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি স্পষ্ট বলছেন তিনি বিচার ব্যবস্থার দ্বারস্থ হবেন। ইডি সিবিআই এর কাছে তিনি মাথা নত করেননি। সিআইডি কি সোমবার ভবানী ভবনে তাকে তলব করা হয়েছে। কালীঘাট রোডের বাড়িতে গিয়ে আজকে সিআইডির আধিকারিকরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একদম নোটিশ ধরিয়েছে। আমি সরাসরি আবারও চলে যাবো আমাদের প্রতিনিধি হিন্দলদের কাছে। হিন্দল, তুমি যেরকম বলছিলে একেবারে তোমাকে বলে রাখি, সেই নোটিশ কিন্তু কিছুক্ষণ আগেই সিআইডি আধিকারিকরা যারা এসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট বাড়িতে, সেখানে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সেই নোটিশ রিসিভ করেন। এবং সেখানেই আমাদের প্রশ্ন ছিল যে সিআইডির যে মূল দফতর যে ভবানী ভবন, সেখানে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সোমবার ডাকা হয়েছে, আপনি কি যাবেন? তার পরিপ্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট বক্তব্য, সেই নোটিশে কি উল্লেখ করা রয়েছে তার সারবত্তা কি তা তিনি জানেন না। দীর্ঘক্ষণ সিআইডির আধিকারিকরা অপেক্ষা করছেন, সেই কারণে তিনি তা রিসিভ করেছেন এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে তিনি সমস্ত বিষয়টা দেখবেন এবং তার পাশাপাশি তিনি বলেছেন সহযোগিতাও করবেন। সবচেয়ে বড় বিষয় তোমাকে বলে রাখি যে একটা টানা পড়েন এবং একটা টানটান উত্তেজনা ছিল হরিশ মুখার্জি রোড এবং কালীঘাটে। কেননা হরিশ মুখার্জি রোডেই প্রথম সিআইডি আধিকারিকরা শান্তিনিকেতন যে বিল্ডিং রয়েছে সেই বিল্ডিংয়ে তারা নোটিশ সার্ভ করতে যান এবং দীর্ঘক্ষণ তারা সেখানে ছিলেন। কিন্তু সেখান থেকে বলা হয় সে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যিনি ছিলেন তিনি বলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে নেই। এরই মাঝে সিআইডির আধিকারিকরা কি তাহলে কালীঘাটের বাড়িতে আসবেন, সেই বিষয় নিয়ে যখন টানাপোড়েন চলছে তখন যেটা জানা যায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন বেলেঘাটায় তিনি কুণাল ঘোষের অফিসে পৌঁছেছিলেন এবং সেখানে তার দলের নির্যাতিত যারা রয়েছে তাদের পরিবারের সদস্যদের সঙ্গে তিনি কথাবার্তা বলেন এবং এরই মাঝে তখনও সিআইডি আধিকারিকরা কিন্তু এখানে এসে পৌঁছননি। হঠাৎই দেখা যায় 2:22 নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তার বাড়িতে প্রবেশ করেন। বাড়িতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তিনি যেটা স্পষ্টত বলেন যে শান্তিনিকেতনের বাড়িতে তিনি থাকেন না, তিনি থাকেন কালীঘাটের এই বাড়িতে এবং সেটা সিআইডির জানা প্রয়োজন। যদি সিআইডিকে কোনো নোটিশ সার্ভ করতে হয় অথবা সিআইডির যদি কোনো কথাবার্তা বলার হয় তাহলে যেন সেই কালীঘাটের এই বাড়িতে এসে বলেন। এবং এই বক্তব্য রাখার খানিকক্ষণ বাদেই যেটা দেখা যায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভেতরে প্রবেশ করে যান এবং তারপরে 2:33 নাগাদ সিআইডির আধিকারিকরা তারা কিন্তু এখানে এসে পৌঁছানোর পরে তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে প্রবেশ করতে চান, কিন্তু এখানে নিরাপত্তার দায়িত্বে যিনি ছিলেন তিনি বলেন এভাবে প্রবেশ করা যাবে না, স্যারের সঙ্গে কথাবার্তা বলে অর্থাৎ কিনা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথাবার্তা বলে সমস্ত বিষয়টা স্পষ্ট হবে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন যে তার পিএর কাছে নোটিশটা দিয়ে যেতে, কিন্তু সিআইডির আধিকারিকরা তারা কিন্তু তাদের কথায় একেবারে এক ছিলেন এবং তারা বলেছেন যে কোনো রকম কোনো পিএর কাছে নয়, তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই নোটিশ সার্ভ করবে। তারপরে আবারও কথোপকথন হয়, তার পরবর্তী ক্ষেত্রে বলা হয় যে এই নোটিশ সার্ভ তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে করতে পারবে, কিন্তু তার আগে তাহলে কিন্তু তাদেরকে অফিসে অপেক্ষা করতে হবে, কেননা অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়ির নিচে যে অফিস রয়েছে সেখানে। সিআইডি আধিকারিকরা তাতেই সম্মত হন এবং তার কিছুক্ষণ বাদেই দেখা যায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় 2:45 নাগাদ তিনি বেরিয়ে এসে সিআইডির আধিকারিকদের থেকে সেই নোটিশ তিনি রিসিভ করেন এবং তার পরবর্তী ক্ষেত্রে তিনি সোমবার ভবানী ভবন যাবেন কিনা তার প্রশ্নের উত্তরে তিনি যেটা জানান যে নোটিশে কি আছে তিনি তার সারবত্তা জানেন না। নোটিশ শুধু সার্ভ করেছেন, দীর্ঘক্ষণ সিআইডি আধিকারিকরা অপেক্ষা করছেন বলে আইনত যা প্রক্রিয়াকরণ সেগুলো তার সেই সব প্রক্রিয়ার মাধ্যমে তিনি তা করবেন এবং তার সহযোগিতা করার কোনো জায়গা থাকলে সহযোগিতা করবে, কিন্তু তাকে কোনো রকমভাবে দমিয়ে রাখা যাবে না সেই বার্তাও কিন্তু তিনি দিয়েছেন। স্বাভাবিকভাবে গোটা বিষয়টা একটা নোটিশ সার্ভ, একটা সই সংক্রান্ত। তুমি আমাদের সঙ্গে থাকো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।